প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। এখনকার বিশেষ খবর। আজ 30শে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস ও বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে স্বাস্থ্য ভবনে আজ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সম্মানিত করেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মাক মলয় আমরস মহাশয়কে, এবং এই অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুরা উপস্থিত থেকে এই অনুষ্ঠান পরিচালনা করেন। এখানে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখেন প্রেমানন্দ মেমোরিয়াল লেপ্রসি হাসপাতালের ফান্ডরাইজার মিস্টার মলয়বাবু ও স্বাস্থ্য ভবনের ঊর্ধ্বতন অধিকর্তাবৃন্দ। চলুন শুনে নেওয়া যাক। কাজ করি এবং ওনারা স্বাস্থ্য ভবনের প্রায় 12টা জেলা থেকে রেফার করে দিন পেশেন্ট আমাদের এখানে আসে। একটা গুড রিলেশনশিপ উইথ দ্য স্বাস্থ্য ভবন, আর বিশেষ করে আমাদের মাননীয় এসএলও স্যার আর ডক্টর প্রামাণিক স্যার আছেন এবং ওনাদের পুরো টিম আমাদের সাথে যুক্ত হয়ে আমরা এক অপরের সাথে ভালো বন্ডিং করে নিয়ে এই কাজগুলো আমরা রেপ্রেজেন্টেটিভদেরকে সাহায্য করি। মূলত আমি একজন ফাইন্যান্স রিলেটেড পার্সন, বাট আমি অনেকগুলো জায়গাতে মেডিকেল ক্যাম্প করে থাকি। প্রায় সুন্দরবনের 8টা ব্লকে 548টা গ্রাম পরিদর্শন আমি নিজে করেছি, এবং অনেক সময় আমরা স্বাস্থ্য ভবন থেকেও টিমকে আমরা রিকোয়েস্ট করি আমাদের সঙ্গে যাওয়ার জন্য এবং সাহায্য করে থাকেন। আজকে আমাদের মধ্যে ডক্টর প্রীতম স্যারও আছেন, উনিও অনেকবার আমাদেরকে হেল্প করেছেন স্বাস্থ্য দিক থেকে। আমরা মেডিকেল ক্যাম্পগুলো করছি এবং ওনারাও অনেকগুলো সাপোর্ট আমাদেরকে করে থাকেন। প্রত্যেকটা জায়গাতে যখনই আমি মেডিকেল ক্যাম্প করি, কলকাতায় প্রায় 193টা স্লাম এরিয়াতে আমরা মেডিকেল ক্যাম্প করি, স্কুল কলেজেসগুলোতে। এবং আমাদের মধ্যে নিধুদাও আছেন, উনিও অনেকগুলো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে। আমরা যখনই মেডিকেল ক্যাম্প করি তখনই কিন্তু সব জায়গাতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকি, সচেতন করে থাকি, চাহে আইদার স্কুলের বাচ্চারা হোক আর ওল্ড এজ পিপলস হোক, মধ্যবিত্ত মানুষরা হোক, সবাইকে আমরা কিন্তু সচেতন করি এবং এই বার্তাটা দিই। আজকেও একটা আমরা র্যালি করলাম প্রায় 10 কিলোমিটার সারাউন্ডিং, মানিকতলা হয়ে, রাজাবাজার হয়ে, রাজা ধীরেন্দ্র স্ট্রিট হয়ে, বিবেকানন্দ স্ট্রিট হয়ে, মানিকতলা হয়ে আমরা কমপ্লিট করেছি। এবং সব জায়গাতে একটাই বার্তা দিলাম, কুষ্ঠরোগটা কোনো ছোঁয়াচে রোগ নয়। কুষ্ঠরোগীদেরকে ভালোবাসুন এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে সাপোর্ট করুন। এটাই আমাদের মূল উদ্দেশ্য। একটা কুষ্ঠরোগী যদি তার কুষ্ঠরোগ হয়েছে, সমাজ থেকে যেন ও বঞ্চিত না হয়, পরিবার থেকে যেন বঞ্চিত না হয়, পরিবারে তারা যেন এক পরিবার হিসাবে যেন থাকতে পারে, সমাজ যেন তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে তাদেরকে যেন সমাজে রাখে এবং সমাজে সবাইকে এক পর্যায়ে যেন দেয়। একই যেমন ওনারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক, সেম রাইটস ওনারাও যেন পায়। তাই এই লেপ্রসি মিশন এবং স্বাস্থ্য ভবন এবং প্রত্যেক জনের একটাই প্রয়াস কি লেপ্রসি ইফেক্টেড পিপল যারা আছে তাদের রাইটসের জন্য সব কিছু সরকারের কাছ থেকে বা ব্লক থেকে বা পঞ্চায়েত থেকে তাদেরকে যেন সব কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, তারাও যেন সুযোগ সুবিধাগুলো পায়। এই বার্তাটাই আমি প্রত্যেকটা জায়গাতে অ্যাওয়ারনেস করি এবং সবাইকে এই জিনিসটা বোঝাই। ধন্যবাদ। অভিনন্দন যে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে কিছুটা দেবেন এবং আপনাদের উপস্থিতির জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো এই 30শে জানুয়ারি মোটামুটি যারা এখানে আছেন কম বেশি জানা আছে সব কিছু, একটু জাস্ট রিওরিয়েন্টেশন। এই 30শে জানুয়ারি আমরা অ্যান্টি লেপ্রসিকে অবজার্ভ করি এবং একটা বিশেষ নাম আছে রেসপেক্ট অফ ন্যাশনাল লেপ্রসি ইরাডিকেশন প্রোগ্রাম, স্কোয়াশ লেপ্রসি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো এটা মেনলি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন।
অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এবং এটা আজকে থেকে শুরু হচ্ছে 2 সপ্তাহ, অর্থাৎ 13 তারিখ অবধি এটা চলবে। তো এই সময়টা এটা মানে আজকে অ্যান্টি লেপ্রোসি ডে কেন সেটা সবারই আশা করি জানা আছে। আজকে জাতির জনক মহাত্মা গান্ধী তিরোধান দিবস। তো আপনারা জানেন, নতুন করে বলার কিছু নেই যে লেপ্রোসি যখন কেউ যখন বলতো যে লেপ্রোসি হচ্ছে পাপের ফল, এবং কাউকে ছুলে লেপ্রোসি আক্রান্ত কোনো পেশেন্টকে ছুলেই তার রোগ হয়ে যাবে, সুতরাং ওকে ছোঁয়া যাবে না, ও সমাজে অচ্ছুত হয়ে গেল। সেই পরিস্থিতিতে কিন্তু মহাত্মা গান্ধী নিজে এই লেপ্রোসি পেশেন্টদের কেয়ার নিয়ে শুশ্রূষা করেছেন। সুতরাং তার সম্মানে, ওনার সম্মানে আমরা প্রতি বছর এই দিনটা অ্যান্টি লেপ্রোসি ডে হিসাবে অবজার্ভ করি। তো এটা আপনারা অনেকেই জানেন যে লেপ্রোসিকে বলা হয় ওল্ডেস্ট ডিজিজ এবং ওল্ডেস্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এই পয়েন্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, ওল্ডেস্ট ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। তো এখন আমরা যেটা চলছি সেটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি এডুকেশন প্রোগ্রাম, এবং এখন যেটা আমাদের অবজেক্টিভ যে 2027-এর মধ্যে গোটা ইন্ডিয়া ডিক্লেয়ার্ড অ্যাজ জিরো লেপ্রোসি, মানে লেপ্রোসি এবং উপরে কোনো ট্রান্সমিশন থাকবে না। এখন হচ্ছে 2026, আমি যদি জানুয়ারি আর 2027 তো ধরে নিতে গেলে 2 বছর, 365 কিন্তু 2 বছর বাকি আছে। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের